আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইকার বা গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ টিভি থেকে শুরু করে আরও বেশ কিছু নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদেরকে প্রত্যেককেই জানতে হবে। বন্ধুরা, এই আপডেট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেবো। অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কয়েকদিন আগে 2025 সালের নতুন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এই বাজেট 12 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ছাড় দেওয়ার পরে রেপো রেট কমানো হলো, যা মধ্যবিত্তর জন্য বাড়তি স্বস্তি নিয়ে এলো। বিশেষজ্ঞদের মতে রেপো রেট কমার পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের সুদের পরিমাণ বিভিন্ন রকম যে রেট কমার পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ডের সুদের হারে প্রভাব পড়তে পারে, যা সরাসরি মধ্যবিত্তর পক্ষে ইতিবাচক হবে। অনেকে বলছে নতুন স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ফ্রিজ কেনার পরিকল্পনা করছেন। তাহলে অনেকেই বলছে নতুন স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ফ্রিজ কেনার পরিকল্পনা করছেন। তবে উচ্চ সুদের কারণে ক্রেডিট কার্ড বা কনজিউমার ডিউরেবল লোন নিতে দ্বিধায় থাকছেন। তার বলছে ক্রেডিট কার্ড বা কনজিউমার ডিউরেবল লোন নিতে দ্বিধায় থাকছেন। এবার রেপো রেট কমার ফলে এই লোনগুলো সুদের হার কমতে পারে, যার ফলে ইএমআই কমবে এবং শখ পূরণ করার হবে আরও সহজ। তাদেরকে বলছে এবার রেপো রেট কমার ফলে এই লোনগুলো সুদের হার কমে যেতে পারে, যার ফলে ইএমআই কমবে এবং শখ পূরণের করা হবে আরও সহজ পদ্ধতিতে। অনেকেই নতুন স্মার্টফোন বা ল্যাপটপ, টিভি কেনার পরিকল্পনা করছেন। তবে এই কম সুদের ফলে আপনারা কিনতে পারবেন। বলছে শেষবার 2020 সালে মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট পরিবর্তন করেছিল। এবার একটানা 11টি মনিটর পলিসি বৈঠকে এই অপরিবর্তিত রাখা হবে। অবশেষে 2025 সালে আরবিআই আবার রেপো রেট কমানোর প্রতি হাঁটল, যা দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জন্য সুখবর দিয়ে দিচ্ছে। তাহলে এরপর বলছে শেষবার বলছে 2020 সালের মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট পরিবর্তন করেছিল। এরপর একটানা 11টি মনিটারি পলিসি বৈঠকে অপরিবর্তিত রাখা হয়। অবশেষে 2025 সালে এসে আরবিআই আবার রেপো রেট কমানোর পথে হাঁটল, যা দেশের অর্থনীতি বা সাধারণ মানুষের সুখবর হিসাবে ধরা হচ্ছে। হোম লোন বা গাড়ির লোনের ইএমআই কমতে পারে, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের সুদের হার কমতে পারে, কনজিউমার ডিউরেবল লোন নিয়ে কোনো ল্যাপটপ, ফ্রিজ কেনা সহজ হবে। বলছে আরও মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর। তাহলে বলছে হোম লোন, গাড়ি লোনের ইএমআই কমতে পারে এবং কনজিউমার ডিউরেবল বা ল্যাপটপ, ফ্রিজের দাম ইএমআই কিনলে সহজ হবে। নতুন রেপো রেটের ফলে ইএমআই কতটা কমবে এবং কোন ব্যাংকে সুদের হার পরিবর্তন করবে তা শীঘ্রই জানা যাবে। তবে এক কথায়, যার বাইক, আইফোন বা অন্য কিছু কেনার পরিকল্পনা করেছেন তাদের জন্য একটি বড় সুখবর। তাহলে আপনারা ধরে নাও মোবাইল, ল্যাপটপ বা কার যদি ইএমআই কিনতে চান, তাহলে আপনাদের জন্য সুখবর চলে এসেছে। কারণ এই রেপো রেটের ক্রেডিট কার্ড ইএমআই কমতে পারে পার্সোনাল বিভিন্ন নোলের সাহায্যে আপনার